ব্যাপারটা কোথায়? কেন চুইতেছেন ভাই আপনি আমাকে? আপনি কি কল্পনা করতে পারেন আমার ভিতর দিয়ে কি কি যাচ্ছে এখন? আরে ভাই, এই যে বিছানায় আপনি শুয়ে থাকেন না আমার পাশে, এখানে তো আপনার থাকার কথা ছিল না। আমি তোকে বিয়ে করতে চাইছি, আমি তো আপনাকে বিয়ে করতে চাই নাই। আমার ফ্যামিলি জোর করে আমাকে আপনার সাথে বিয়ে দিচ্ছে। আমি বারবার করে বলছি যে আমি ওকে ভালোবাসি, আমি ওখানে বিয়ে করতে চাই না, তারপর জোর করে আমার ফ্যামিলি আপনার সাথে বিয়ে দিচ্ছে। আপনি জোর করেন না, আমি তো আপনাকে রেসপেক্ট দেই না, কেন জোর করতেছেন? হ্যাঁ, চাহিদা, ইটস ওকে, আমি বুঝি মানুষের চাহিদা থাকতেই পারে। আপনি তো এখন আর গ্রামে নাই, আপনি শহরে আসছেন। এখন আপনি আমার ফ্যামিলি মেম্বার, টাকা তো আছে, টাকা আছে না? গো আউটসাইড, এনজয়, মেক আ বয়ফ্রেন্ড, যা ইচ্ছা করেন, নিজের চাহিদা পূরণ করেন, বাট প্লিজ আমাকে না। আমি ওই মানুষটাই না, বুঝছেন? শেষ। হ্যাঁ, আমার লাইফের বড় দুইটা ভুল কি জানেন? আজকে আপনার মাথায় স্পর্শ করা, তার থেকেও বড় ভুল কি জানেন? আপনার মতো একটা অমানুষকে বিয়ে করা। আমি গ্রামের মেয়ে, হ্যাঁ, এই জন্য আমাকে আপনার ভালো লাগে না। আমি গ্রামের মেয়ে, আপনি ভেবেছেন হয়তো আপনার থেকে আমি কোনো অংশে পড়াশোনায় কম। গার্লফ্রেন্ড থেকে একটু বের হয়ে কখনো এই ওয়াইফ সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন আপনি? আমি কে, কোথা থেকে আসছি? হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, আপনার আমাকে ভালো লাগে না, আমার কথা ভালো লাগে না, আমি গ্রামের মেয়ে। আপনি আমার সাথে সংসার করতে চান না, আমি গ্রামের মেয়ে, আমি খুব গর্ববোধ করি জানেন, আমি যে গ্রামের মেয়ে আমি খুব গর্ববোধ করি। গ্রামের মেয়ে দেখি তো আপনার মানে অত্যাচার দিনের পর দিন আমি চুপচাপ সহ্য করে যাচ্ছি, একটা কথা বলি না। গ্রামের মেয়ে দেখি আল্লাহ আমাকে এত ধৈর্য দিয়ে বানিয়েছে। কি মনে করেন কি আপনি নিজেকে? অফকোর্স টাকা আছে, আছে আমার টাকা, সেটা আপনার বা আপনার ফ্যামিলির না। আরে একটু আমার সম্পর্কে খোঁজ নিতেন। হ্যাঁ, কি বললেন? আমি একটা বয়ফ্রেন্ড বানাইতে পারি চাইলে? আমার চাহিদা পূরণের জন্য আমি আরেকজনের কাছে যাব? ছি, এতটা অসম্মান করে কেউ তার স্ত্রীকে? তো কাগজে কলমের স্ত্রী। ও যে কি বলেন আপনি, যে মেয়েটার গায়ে হাত তুলেছেন আজকে, ও আপনার প্রথম প্রেম? হ্যাঁ, আপনি একটাবার আমার কথা চিন্তা করেছেন? আমার জীবনে আপনি প্রথম পুরুষ যাকে আমি ভালোবেসেছি, যার সাথে আমার বিয়ে হয়েছে, তাকে আমি স্পর্শ করতে পারি না, তার হাতটা ধরে বলতে পারি না যে আমি তোমাকে ভালোবাসি। গ্রামের মেয়ে, এক্স থেকে বের হইতে পারেন না, বিয়ে করছেন কেন? হ্যাঁ, বাবা মা বলছে ছেলে ভালো বিয়ে করে ফেল, আমিও বললাম ওকে ছেলে ভালো বিয়ে করে ফেলি। গ্রামের মেয়ে তো বুঝি নাই আপনার গার্লফ্রেন্ডের জন্য আপনার অনেক কষ্ট হয়তো। আমি আপনার স্ত্রী, আমার কতটা কষ্ট হয় একবার একটু ভাবেন তো। গার্লফ্রেন্ড, ম্যাডাম আসেনি এখন? জি না স্যার, ম্যাডাম তো এখন আসেনি। বাবা, খুব তো দায়িত্ব দিচ্ছে না। ঠিক মতো অফিসে আসবে, সব কাজ হবে, সবকিছু ঠিকঠাক মতো হবে। কোথায়?
তোমার ডিরেক্টর সাহেব কোথায়? 4টা বেজে গেছে, এখন তার কোনো খোঁজ খবর নেই। আজকে কত ইম্পর্টেন্ট মিটিং ছিল জানো? ক্লায়েন্টরা বারবার জিজ্ঞেস করছিল ওর কথা। আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েকে দিয়ে হবে না। আমার কথা তো কখনো শুনবা না। এখন দেখো কি করবা। মাইশা ডিভোর্স পেপার সাইন করে তোর জন্য রেখে গেছে। তুই এখন খুশিতে নাচতে পারিস, তুই এখন মুক্ত, আকাশে উড়ে বেড়াবি, ঠিক আছে না? কি বলতেছো এটা? মাইশা মাইশা কোথায় এখন? সে কোথায় আছে সেটা জেনে তোর কি দরকার? বাবা আমি তোমাকে জিজ্ঞেস করছি মাইশা কোথায়। তুই এখন পার্টি কর, চিল কর, নাচতে থাক। ভাইয়া হ্যাঁ ভাইয়া, পটুয়াখালীর বাস তো এখান থেকে ছাড়ে তাই না? হ্যাঁ এখান থেকেই ছাড়ে। আজকে এই কাউন্টার গুলো ছাড়া সামনে কোনো কাউন্টার আছে? না, আশেপাশে যে আছে সব এখানেই, ওদিকে নাই কেন? ভাই কি কোনো সমস্যা? না আমার ওই একজন লোক অপেক্ষা করতেছিল পটুয়াখালী যাওয়ার কথা। হ্যাঁ কি বলেন, এই মাত্র 5 মিনিট হয়েছে লাস্ট গাড়ি ছেড়ে গেছে। আজকে কিন্তু গাড়ি নেই, ফোন দেন ভাই তাড়াতাড়ি। ভয় পেয়েছেন? আমার দিকে তাকাবেন না, তাকালে আমি যে আপনাকে বলবো তা বলতে পারবো না। আমি জানতাম আপনি আসবেন, কিন্তু শিওর ছিলাম না। থ্যাংক ইউ। প্রত্যেকটা মানুষ কি জানেন, অভ্যাসের দাস। আপনি ভেবেছেন আমাকে শুধুমাত্র কাগজের কলমে আপনার ওয়াইফ। আপনি ধরেই নিয়েছেন আমার সাথে প্রেম করা যাবে না, আমাকে ভালোবাসা যাবে না, আমার সাথে বন্ধুত্ব করা যাবে না। আর আমি মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছি আপনি আমার স্বামী। আমার আপনাকেই ভালোবাসতে হবে, আপনার সাথেই থাকতে হবে। আপনি আপনার অভ্যাস মতো এগিয়েছেন, আর আমি ঠিক তার উল্টো। আমি ভেবেছি আপনি আমার স্বামী, আমি আপনাকেই ভালোবাসবো, আপনার সাথেই সংসার করব, আপনার সাথেই থাকবো। এটা আমার অভ্যাস হয়ে গিয়েছে। সেই অভ্যাসের খাতিরই আসলে যেতে পারলাম না। আর অভ্যাস স্বীকার করা ভুল না, দোষের কিছু না। কিছু প্রশ্ন করব? না তাকালে আমি কিভাবে প্রশ্ন করব? আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আপনি কি চান আমি এখান থেকে চলে যাই? আপনি কি চান আমি রোজ রোজ আপনার জন্য রান্না করি? আমাকে কি আপনার একটু একটু ভালো রাখতে স্টার্ট করেছেন? একটু একটু। আপনি কি আমাকে ভালোবাসেন? আমাকে ভালোবাসেন? ইটস ওকে। আমি তো আপনার গার্লফ্রেন্ড না যে কোনো মুহূর্তে ব্রেকআপ হয়ে যাবে, আর আমার এই মুহূর্তে আপনার কাছ থেকে এতগুলা ভালোবাসা লাগবে না। আমি আপনার স্ত্রী, সারা জীবন আমাদেরকে একসাথে থাকতে হবে। অল্প অল্প করে ভালোবাসেন, কিন্তু একটু একটু করে আমাকেই ভালোবাসবেন তো। একটা ওয়াদা করবেন? প্লিজ, আপনি আমাকে ঠকাবেন না। আমিও আপনাকে একটা ওয়াদা করতে চাই।
আমি আপনাকে অনেক ভালোবাসবো, অনেক যত্ন নিব আমি আপনার। আমি আপনাকে কাউকে মিস করতে দিব না। আমি এমন সিচুয়েশন তৈরি করব যাতে করে আপনি একসময় আমাকে চিৎকার করে বলেন, মাইশা আমিও তোমাকে ভালোবাসি। বলবেন তো?